রাখাইনে চীনের করিডোর বনাম ভারতের কালাদান প্রজেক্ট। মানবিক করিডোরের আড়ালে বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রের পা রাখার চেষ্টা। রাখাইন নিয়ে পরাশক্তিদের আসল খেলাটা ঠিক কোথায়? মিয়ানমারের যে জান্তা সরকার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছিল, তারাই বা কেন আজ সেই রোহিঙ্গাদেরই অস্ত্র দিচ্ছে? টেকনাফ সীমান্তের ঠিক ওপারে এখন কি ঘটছে, আর তা আমাদের জাতীয় নিরাপত্তাকে কতখানি ঝুঁকিতে ফেলছে, তাই জানবো চ্যানেল 24-এর এই আয়োজনের সাথে আছি আমি মিলা খন্দকার। মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তর পশ্চিমে অবস্থিত সীমান্ত শহর মংডু, এর ঠিক ওপারে বাংলাদেশের টেকনাফ। ভৌগোলিক অবস্থান এবং ভূকৌশলগত কারণে এই শহরটি এখন আর কেবল মিয়ানমারের গৃহযুদ্ধের অংশ নয়, বরং এটি এশিয়ার আধিপত্য বিস্তারের এক নীরব যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে চাল দিচ্ছে জান্তা, চাল কাটছে আরাকান আর্মি, দান উল্টানোর অপেক্ষায় আছে চীন, ভারত ও যুক্তরাষ্ট্র। আর এর চরম মূল্য চোকাতে হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী ও প্রতিবেশী বাংলাদেশকে। চীনের ইউনান প্রদেশ থেকে ভারত মহাসাগরে সরাসরি পৌঁছানোর $বিলিয়ন চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের শেষ প্রান্ত হল রাখাইন। আরাকান আর্মি জান্তা বিরোধী হলেও একেবারে চীনপন্থী। তারা বেইজিংয়ের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করেছে, ফলে রাখাইনের নিয়ন্ত্রণ জান্তার হাত থেকে আরাকান আর্মির কাছে গেলেও চীনের অর্থনৈতিক স্বার্থ কিন্তু অক্ষুণ্ণ থাকছে। এদিকে এই বিষয়টি মাথা ব্যথার কারণ যুক্তরাষ্ট্রের। মার্কিন কংগ্রেসের পাসওয়া বার্মা অ্যাক্টের মাধ্যমে তাই মিয়ানমারের জান্তা বিরোধী শক্তিকে বেসামরিক, প্রযুক্তিগত, কৌশলগত সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। একদিকে রোহিঙ্গাদের অধিকার ও মানবিক করিডোরের কথা বলে এই অঞ্চলে প্রভাব বাড়াতে চাইছে, অন্যদিকে চীনের সাথে প্রক্সি খেলায় লিপ্ত রয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের রাখাইন ঘিরে বড় স্বার্থ রয়েছে ভারতেরও। শিলিগুড়ি করিডোর ও বাংলাদেশকে এড়িয়ে সেভেন সিস্টার্সে পণ্য সরবরাহে ভারতের নজর এখন মিয়ানমারের ওপর দিয়ে যাওয়া কালাদান বহুমুখী প্রকল্পে। এই রুটটি রাখাইনের সিতওয়ে বন্দর থেকে শুরু হয়ে কালাদান নদী বেয়ে চীন রাজ্যের পালেতোয়া পর্যন্ত যায় এবং সেখান থেকে সড়ক পথে ভারতের মিজোরামে প্রবেশ করেছে, যার অধিকাংশ অঞ্চল এখন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পূর্ণ নিয়ন্ত্রণে। ফলে প্রথাগতভাবে সামরিক সরকারকে সমর্থন দিয়ে আসলেও প্রকল্প সুরক্ষার জন্য এখন আরাকান আর্মির সাথে বোঝাপড়া করতে হচ্ছে দিল্লিকে। বর্তমানে মংডু ও বুথিডংয়ের মতো কৌশলগত সীমান্ত শহরগুলো থেকে জান্তা বাহিনী ক্রমাগত পিছু হচ্ছে এবং তাদের সীমান্ত চৌকিগুলো এখন আরাকান আর্মির দখলে। তবে এই কোণঠাসা পরিস্থিতিতে জান্তা সরকার একটি বিপজ্জনক চাল চালছে, আর তা হলো রোহিঙ্গাদের ঢাল হিসেবে ব্যবহার। 2017 সালের গণহত্যার পর এখনও যেসব রোহিঙ্গা রাখাইনে আছেন, জান্তা তাদের জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে বাধ্য করছে। এখানে মূল কৌশল হলো এই সংঘাতকে জান্তা বনাম বিদ্রোহী না রেখে এটিকে একটি মুসলিম বনাম বৌদ্ধ বা রোহিঙ্গা বনাম রাখাইন জাতিগত দাঙ্গায় রূপ দেয়া। নিজেদের পরাজয় ঠেকাতে একসময়ের কট্টর শত্রু আরসা এবং আরএসও এর মতো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ অস্ত্র দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। রাখাইনের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের পররাষ্ট্র জাতীয় নিরাপত্তা নীতিকে একটি চরম উভয় সংকটে ফেলেছে। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে মিয়ানমারের জান্তাকে স্বীকৃতি দেয়, কিন্তু টেকনাফ সীমান্তের ওপারে এখন জান্তার কোনো অস্তিত্ব নেই। সেখানে সার্বভৌমত্ব খাটায় আরাকান আর্মি। ফলে সীমান্ত ব্যবস্থাপনা বা অপরাধ দমন নিয়ে বাংলাদেশ কার সাথে আলোচনা করবে তা নিয়ে এক বড় কূটনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। মংডু থেকে ছিটকে আসা মর্টার শেল, সীমান্ত লঙ্ঘন এবং মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও, বরং নতুন করে রোহিঙ্গা ঢলের শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে অন্য আলোচনায়।